রাজ্যের সবচাইতে বড় স্বাধীনতা দিবস উদযাপন সম্পন্ন হলো আসাম রাইফেলস ময়দানে। শুক্রবার 15ই আগস্ট দেশব্যাপী ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ত্রিপুরার সবচাইতে বড় কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে। এবারেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আগরতলার আসাম রাইফেল ময়দানে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যা সহ সরকারি আধিকারিকরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য, প্যারেড এর মধ্য দিয়ে মুখরিত হয় আসাম রাইফেলস ময়দান। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যবাসীর উদ্দেশ্যে যে সকল সরকারি প্রকল্প চালু রয়েছে এবং বাস্তবায়িত হয়েছে তার কিছু উদাহরণ পেশ করেন। এছাড়াও রাজ্য সরকার কিভাবে জনস্বার্থে কাজ করে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে শোনা যায় এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে। আগরতলায় উল্লেখযোগ্য রূপান্তর ঘটেছে। 96 কোটি 17 লক্ষ টাকা ব্যয়ে 5.335 কিলোমিটার দীর্ঘ লিচু বাগান থেকে নতুন বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত রাস্তা 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে। আগরতলা গোলচক্র এলাকায় 25 কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে একটি 8 মিলিয়ন লিটার পার ডে ক্ষমতা সম্পন্ন সিউরেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে, যা শহরের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করছে। শহরের প্রাণবন্ত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী এবং পরিবেশগত সম্পর্কে পুনর্জীবিত করা হয়েছে। 37 কোটি 59 লক্ষ টাকা ব্যয়ে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে যে বাগান ও আশপাশের এলাকাগুলিকে নতুনভাবে নির্মাণ করা হয়েছে। 32 কোটি 31 লক্ষ টাকা ব্যয়ে এমবিবি কলেজে যে লেকের যে পুনঃসংস্কার করা হয়েছে। শহরের বসবাসকারী মহিলা ও দরিদ্র পরিবারগুলির অর্থনৈতিক মান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। টিউএলএম এর অধীনে 1310টি স্ব-সহায়ক দল গঠিত হয়েছে, যার সদস্য সংখ্যা 1,20,060টি। 78টি এরিয়া লেভেল ফেডারেশন এবং 2টি সিটি লেভেল ফেডারেশন গঠিত হয়েছে। মহিলা স্ব-সহায়ক দলের সদস্যদের ঋণ, মূলধন ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্যান্টিন, বিদ্যালয়ে খাবার দেওয়া পরিষেবা চালাতে পারে, এমনকি ই-কমার্স প্ল্যাটফর্ম ও যাতে তারা তাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সক্ষম হয়। 879টি গোষ্ঠীকে রিভলভিং ফান্ড এবং স্ব-সহায়ক দলকে 60 কোটি টাকার বেশি ঋণ প্রদান করা হয়েছে। সম্পূর্ণ ক্যান্টিন এবং প্রবীণদের সেবার জন্য সেবাশ্রী উদ্যোগ শহরে চালু হয়েছে। পিএম স্বনিধি প্রকল্পের অধীনে 2 কোটি 91 লক্ষ টাকা ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে প্রদান করা হয়েছে এবং 2377 জন ভেন্ডার 110 কোটি টাকার ডিজিটাল ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ মহিলার অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীনদয়াল অন্ত্যোদয় যোজনার মাধ্যমে 53,694টি স্ব-সহায়ক দল গড়ে উঠেছে। এতে প্রায় 4,82,000 মহিলা যুক্ত রয়েছে। তাদেরকে 779 কোটি টাকা কমিউনিটি ফান্ড হিসাবে সহায়তা করা হয়েছে। এর মধ্যে 21 কোটি 10 লক্ষ টাকা 2025-26 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে। স্ব-সহায়ক দলগুলোকে 6,622 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বৈচিত্র্যময় জীবিকা নির্বাহ কর্মসূচির মাধ্যমে 1,08,281 জন মহিলা লাখপতি দিদি হয়ে উঠেছেন। দীনদয়াল রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।